আমার ছেলেরা করবো, আমার ছেলেটা কেউ অশিক্ষিত না। প্রথমে পিটিয়ে হত্যা, তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেওয়া হয় আগুন। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপুচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে একদল লোক। র্যাব বলছেন, দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ এখনও হাতে পাননি তারা। 18 ডিসেম্বর দীপুকে হত্যার দিন কি ঘটেছিল জানতে দীপুচন্দ্রের কর্মস্থল পাইওয়ানিয়ার পোশাক কারখানায় গিয়ে কথা বলার চেষ্টা করলে ফ্যাক্টরির কেউ রাজি হননি কথা বলতে। এমনকি ভয়ে মুখ খোলেননি আশেপাশের মানুষজন। সেদিনের ফ্যাক্টরির ভেতরের একটি মোবাইল ফুটেজ পাওয়া যায়, যেখানে দেখা যাচ্ছে উত্তেজিত লোকজন ঘিরে রেখেছে দীপুচন্দ্রকে। তখনও সুস্থ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কারখানার দায়িত্বরত লোকজন বাহিরের মানুষের হাতে তুলে দেন দীপুকে, যেখানে সত্য মিথ্যা কিছুই যাচাই করেননি কেউ। এই বকাবাদের জন্য এই উশিল্লা পায়ে হাইরা ওরে জনগণ ওই সেকশনের ভিতরেই মারছে। মারার পরে তার নামে গুজব ছড়াইছে যে নবীজিরা গাল মারছে। সে কিন্তু নবীজিরা গাল মারে না, সে একটা বিয়ে ভাত ছাত্র। সে তো ধর্মের বিষয়ে কিছু হলেও জানতো, হ্যাঁ তো জানতো যদি হ্যাঁ ধর্মের বিষয়ে কথা বলে তাহলে কি সে হ্যাঁ দিয়ে কি ছাড়া পাইবো, তাহলে অবশ্যই তো তারে আটক দিব। কিন্তু সে ধর্মের বিষয়ে কোনো আলাপই পারে নাই, সে কোয়ালিটি আসিল। তার কারণে আমার 22টা বিয়ে জনগণে করে গাল পারতো যে প্রোডাকশন কম হইতাছে, প্রোডাকশন বেশি করে দিবা। সব পাবলিক মিল্লা পরে এই আটকটা দিছে। আটক যখন দিছে তখন ওই অসহায়ের মত যদি চেষ্টা করতো, যদি কইতো বড় সারে, যদি কইতো জিএমপিএম হেরা যদি কইতো যে আমার লোক আমি এটা দেখবো, আপনারা কেউ হাত দিবেন না। যদি এই কথা কইতো আমার ভাইয়ের জীবনটা আমার জাগে তো চালায় না, একটা খালি বাটা মোবাইল চালাইছো। ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো। এরা যদি কাপড়ও কিনবা তো ভাই কিনা দেয়। আমি একটা যদি 10 টাকা সারা 10 টাকা নিলে বাবা কিনে নেয়। কইরা পোলাবানিরা মানুষ সারাদিন লেবার করে, লেবারগিরি করে হাইরা খাইতে পারে, খাওয়াই লেখাপড়া করছে ছেলে জায়গায়। আমার 3টা সন্তানের মধ্যে তুই 10 টাকা একটা গেঞ্জি এনে দেয়, হে গঞ্জি এই গেঞ্জিটা কিনতে এরা কয় না বাবা কি ভালো লাগে তসকা। এ ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও কিভাবে ধর্ম অবমাননা হয়েছে তার সুস্পষ্ট কোনো প্রমাণ হাতে নেই পুলিশের। কেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছেন পুলিশ। ধর্ম অবমাননা হয়েছে এটা আমরা লোকমুখে, ওরা যেমন লোকমুখে শুনে মুহূর্তের মধ্যে সব সংগঠিত হয়ে গেছে। আমরা আসলে এটার উৎস কোথায়, এটা কি আদৌ ঘটছে নাকি এই সম্পর্কে আমরা কোনো কিছু এখনো পাইনি। ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করেছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময় দিতে হবে। দীপুর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। স্ত্রী, এক সন্তান এবং বাবাকে নিয়ে থাকতেন। পায়োনিয়ার ফ্যাক্টরিতে ফ্লোর সুপারভাইজার পদে কর্মরত ছিলেন দীপু। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।